ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে ক্লাসে আমরা রায় মার্টিন টেস্ট পেপারের 115 নম্বর পেজের যে মডেল সেট যেটা 20 যেটা আছে মহিষাদল রাজ হাই স্কুল, সেখান থেকে আমরা গণিতের প্রশ্নপত্র সেটা সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে, আমাদের পেজ নাম্বার যেটা কত 115, বলেছি যে একের এ টাকার বি মাসের সুদ C টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে। সুদের হারটা আমাদেরকে বের করতে হবে। এ টাকার বি মাসের সুদ বলেছে C টাকা, তাহলে এটা I ইজিক্যাল টু আমরা যেটা পাবো করতে পাবো PTR/100, অর্থাৎ সরল সুদ যেটা আছে এখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে সুদ আমার বলে দেওয়া আছে কত C, আর এখানে বলেছে আসলটা A, তার মধ্যে T বলেছে কত B মাসের, মানে এখানটা হচ্ছে T বলা আছে, তাহলে এটা আমরা লিখবো B/12 ইন্টু 100, আর সুদের হারটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সুদের হার এখানে যেটা আসছে, সুদের হার আসছে 1200 C ডিভাইড বাই কত হবে AB। এর অ্যান্সার কত আছে, অ্যান্সার হচ্ছে তাহলে 1200 C/AB %। এটা আমরা দেখতে পাচ্ছি কত নম্বরে আছে, এটা আছে B নম্বরে। দুয়েটা বলেছে যদি 2 বছরের মূলধন ও সমূল চক্রবৃদ্ধির অনুপাত বলেছে 16:25 হয়, তবে বার্ষিক সুদের হার কত হবে। এখানে 2 বছরের মূলধন ও সমূল চক্রবৃদ্ধির অনুপাত দেওয়া আছে, সেটা বলা আছে কত 16:25, বলা আছে এটা 16:25। তাহলে মূলধন কত হচ্ছে এখানে 16x, আর সমূল চক্রবৃদ্ধি হচ্ছে কত 25x। তাহলে এটা আমরা এখানে কি বলতে পারছি, 16x ইন্টু 1+r/100 হোল স্কোয়ার হবে, এটা 2 বছরে বলেছে, সেটা হচ্ছে কত 25x। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 1+r/100 হোল স্কোয়ার ইজিক্যাল টু 25x/16x, x কাটছে, এটা কত আসছে 5/4 তার হোল স্কোয়ার। তাহলে আমি এখানে বলতে পারছি 1/r/100 ইজিক্যাল টু 5/4। তাহলে এখান থেকে আমার আসছে কত r/100 ইজিক্যাল টু 5/4 - 1, এটা আমি কত পাবো 1/4, 4 দিয়ে এটা কত কাটবে 25 হবে, তাহলে আর হবে কত 25%। তাহলে আমার এটার অ্যান্সার কত হবে 25% হবে এটার অ্যান্সার। ax² bx + c সমীকরণ যদি বাস্তব ও অসমান হলে b² - 4ac সমান কত হবে। এখানে যেটা বলা আছে ax² + bx + c = 0, বীজদ্বয় বাস্তব ও অসমান, তাহলে এখানে b² - 4ac কত হবে, এখানে b² - 4ac গ্রেটার দেন হবে 0, বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে। নেক্সট বলেছি a + b = √12, a - √6, তাহলে ab এর মান কত হবে। ab সমান আমরা কি লিখতে পারি, ab সমান আমরা যে সূত্র পাই 4ab থেকে যে সূত্রটা আসছে ওটাই পাবো। এখানে কি হবে a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। তাহলে এখানে কত আছে a + b মানে √12 / 2 তার হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে √6 / 2 তার হোল স্কয়ার, এটা হচ্ছে 12/4, এটা হচ্ছে 6/4। তাহলে এটা 4 × 3 = 12, 2 × 4, 2 × 3 = 6, তাহলে 3 - 3/2 তখন কত আসছে, এটা 3/2 হবে এটার অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা, সি এরটা হবে এটার অ্যান্সার। ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা
পিকিউ ও এসটি বিপরীত পাশে অবস্থিত। পিকিউ এসটি দুটি দূরত্বের মধ্যে কথা বলছে, দূরত্ব 17 সেন্টিমিটার হয়, তবে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? বৃত্তের মধ্যে বলেছে কি বলা আছে যে 10 সেন্টিমিটার ও কেন্দ্রের বৃত্তে 10 সেন্টিমিটার 24 সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটি সমান্তরাল জ্যা আছে। এটা হলাম 10 সেন্টিমিটার, এটা হলাম 24 সেন্টিমিটার। এই দুটো সমান্তরাল জ্যা থাকছে। পি কিউ ও এস টি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। তাহলে একটা নাম পি কিউ এবং এস টি। পি কিউ এস টি জ্যার মধ্যে দূরত্ব হচ্ছে 17। তাহলে এই যে ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে কত? 17 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? কেন্দ্র, তাহলে এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে এস এবং টি, এটা হচ্ছে ও। এই দূরত্বের মধ্যে দূরত্বটা বলেছে এখানে পি কিউ বলা আছে এখানে, তাহলে এ বি দূরত্বটা হচ্ছে টোটাল এ বি। এই দূরত্ব হচ্ছে কত বললাম আমি? এই দূরত্বটা বলা আছে 17। কি বলেছে? পি কিউ এস টি দূরত্বের মধ্যে যে দূরত্ব 17 টোটাল, তাহলে এ বি দূরত্ব হচ্ছে কত? 17। তাহলে এইটা যদি এক্স হয়, এটা হবে 17 - x। এই ডিস্টেন্সটা ও থেকে বি এর ডিস্টেন্সটা কত হবে? 17 - x, আর এই দূরত্ব হবে 17x। তাহলে এখানে দুটো ত্রিভুজ আছে, যে দুটো ত্রিভুজ থেকে আমাদের এখানে বের করতে পারবো। তো বলতে পারি ও পি স্কোয়ার, ও পি স্কোয়ার এখান থেকে কত পাবো আমি? ও পি স্কোয়ার যেটা পাবো, এটা বলা আছে কত? 5, 10। এটা যদি 10 হয়, তাহলে এটা হবে 5, এটা পি এ হবে 5 এবং এ কিউ হবে 5, আর এটা বলে দিচ্ছি 24, মানে তাহলে এস বি হবে 12 এবং বিটি হবে 12। তাহলে ওপি স্কোয়ার আমি যেটা পাচ্ছি এখানে 25 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা পাবো আমি ওপি স্কোয়ার। আর ও এস স্কোয়ার, ও এস স্কোয়ার সমান এখানে কত পাবো? ওখানে এখানে ও এস স্কোয়ার হচ্ছে 12 স্কোয়ার প্লাস 17 - x তার হোল স্কোয়ার। এই দুটো এখানে পাবো। এটা যদি ক্যালকুলেশন করে তাহলে কত হচ্ছে? 144 প্লাস 17 হচ্ছে 289 মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা আসছে কত? এখন আমরা কি জানি? এই দুটো ওপি এবং ওএস, এই দুটো কি হচ্ছে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওপি সমান এখানে কি আসছে? ওএস। তাহলে এই দুটো স্কোয়ার আমরা কি করতে পারি? সমান। তাহলে অতএব 25 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা 25 স্কোয়ার, এটা 25 হবে 25, 5 স্কোয়ার এটা। তাহলে 25 আসছে প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু এটা আসছে কত? এটা যেটা আসছে 144 প্লাস 289 মাইনাস 34x প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে টোটাল। তাহলে এখানে এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার কাটছে, তাহলে এখানে থাকছে কত? 34x সমান থাকছে কত? 408। এক্স ইজিক্যাল টু কত থাকছে? 12। তাহলে এক্স এখানে কত থাকছে? 12 সেন্টিমিটার। তাহলে আমরা এক্স এখানে পেলাম 12। তাহলে এই এক্স পেয়ে গেলে আমরা কি করবো? বাকিটা পেয়ে যাবো। তাহলে ওপি স্কোয়ার ইজিক্যাল টু আমার বলা আছে কত? পি স্কোয়ার সমান বলা আছে 25 প্লাস 144 সমান আসছে কত? 169। তাহলে ওপি পাচ্ছি আমি কত? 13। তাহলে ওপি পাচ্ছি 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে মান চেয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে ওপি পেয়ে গেলাম এখানে 13 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হলো কত? 13 সেন্টিমিটার। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? বি এরটা। আর ব্যাসার্ধের দুটো বৃত্ত, ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে এমনভাবে ছেদ করে যদি প্রত্যেকটি বৃত্ত অন্যটির কেন্দ্র দিয়ে যায়, এদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হয় কত? এদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য যেটা হবে সেটা হবে r√3। সেটা কি হবে? তাহলে দুটো বৃত্ত এখানে কি বলেছে? দুটো বৃত্ত আমরা ভেদ করে যায় পরস্পরের কেন্দ্র দিয়ে যায়।
এখন এখানে কি হচ্ছে, আমরা এই লাইনগুলো যদি যোগ করি, এটা কেন্দ্র এটা, তাহলে যদি হয়ে যায়, আমি এগুলোর নাম দিলাম কি, একটা নাম দিলাম এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি। এখানে যেটা পাচ্ছি আমরা, যে ত্রিভুজ এপিডি, এ, এটা নাম দিলাম আমরা কত, পি। তাহলে ত্রিভুজ এপিডি, আমরা যদি এটা দেখি, এপিডি এর কি পাচ্ছি, ত্রিভুজ এপিডি এর মধ্যে আমরা কি পাবো, এর মধ্যে আমরা যেটা পাবো, এডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজ ইকাল টু, এডি স্কোয়ার এটা হচ্ছে, এডি এটা হচ্ছে অতিভুজ, তাহলে এডি স্কোয়ার সমান বলতে পারছি কি, পিডি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, পিডি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। আর এডিটা কি হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকাল টু পিডি স্কোয়ার, পিডি স্কোয়ার এপি, এপি কি হচ্ছে, এটা ব্যাসার্ধ অর্ধেক হচ্ছে, তাহলে হচ্ছে কি কত, আর বাই টু তার হোল স্কোয়ার। কেন এটা বলতে পারছি, কারণ এখানে এপি সমান কি হচ্ছে, পিবি হচ্ছে, এপি সমান পিবি, আবার পিডি সমান পিসি হচ্ছে, তাহলে এখানে বলতে পারছি এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে এটা হচ্ছে তার অর্ধেক, আর বাই টু। তাহলে আমরা এখানে বলতে পারছি, এখানে কি বলতে পারি, তাহলে এটা হচ্ছে আর বাই টু, তাহলে পিডি স্কোয়ার, পিডি স্কোয়ার সমান আমরা এখানে কি বলতে পারি, আর স্কোয়ার মাইনাস, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই ফোর, এটা আসছে এখানে। এটা যদি আমরা পিডি স্কোয়ার সমান কি বলতে পারছি, পিডি স্কোয়ার সমান পুরো টোটাল সিডি এর অর্ধেক বলতে পারছি, তাহলে সিডি বাই টু তার হোল স্কোয়ার বলতে পারি আমরা, এটা সমান এটা কত আসছে বিয়োগ করলে, ফোর আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই ফোর আসছে, এটা আসছে কত, থ্রি আর স্কোয়ার বাই ফোর। তাহলে সিডি স্কোয়ার বাই ফোর ইজ ইকাল টু থ্রি আর স্কোয়ার বাই ফোর, এই ফোর ফোর কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি চেয়েছে, সিডির মানটা কত পাবো, তাহলে এখান থেকে কি বলতে পারছি, সিডি ইজ ইকাল টু আর রুট থ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, আর রুট থ্রি। তাহলে আমরা এটা বলতে পারি অ্যান্সারটা হবে আমাদের আর রুট থ্রি। আমাদের কত অপশন আছে, এটা অপশন আছে আর রুট থ্রি আছে, সি অপশন। এরপরে আমার নেক্সট কি বলেছে, নেক্সট বেদারাঙ্গ বলেছে কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য হবে 70 টাকা। কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 70 টাকা হবে। তাহলে আমরা পিটা কত ধরে নিলাম, পিটা ধরলাম এক্স টাকা এখানে, তাহলে পিটা কত ধরলাম আমরা, এক্স টাকা। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য বলেছে কত, 70 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কত হবে, 10 বছর হারে 2 বছরের জন্য, তাহলে আমরা যদি এক্স ইন্টু ওয়ান প্লাস আর ডিভাইড বাই 100 হোল স্কোয়ার মাইনাস এক্স, এটা আসছে। তাহলে এটাকে যদি আমরা এক্সটাকে কমন নিয়ে নিই, এক্স কমন গেলে কত থাকছে, এক্স কমন থাকছে ওয়ান প্লাস আর ডিভাইড বাই 100 টা হোল স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আসছে কত, এক্স ইন্টু, আর এখানে কত বলছে 10%, তাহলে এখানে যদি আমরা 10% বসাই, আটটার জায়গায় আটটা বলে দিয়ে আছে 10%, তাহলে 10 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 11 × 10, 11 × 10 ইন্টু 11 × 10 মাইনাস ওয়ান, এটা হচ্ছে 121-এর 100, 121/100 মাইনাস ওয়ান, এটা কত আসবে, এক্স ইন্টু 21/100।
এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের টাকাটা, এত টাকা। আর সরল সুদের ক্ষেত্রে কত বলেছে? সরল সুদের কত হবে? সরল সুদের ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি কত, PTR/100, অর্থাৎ এক্স ইন্টু 2 বছর ইন্টু 10/100, এটা কত আসছে? 2×5=10, হচ্ছে x/5 টাকা। তো এই দুটোর পার্থক্য বলা আছে কত? 70 টাকা। তাহলে 21x/100 মাইনাস x/5 ইজিক্যাল টু কত বলেছে? 70। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত আসছে? 5×20। তাহলে এটা হচ্ছে 21x মাইনাস 20x ডিভাইড বাই 100 ইজিক্যাল টু 70। তাহলে এক্স ইজিক্যাল টু আসছে 7,000 টাকা। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম? এখানে এক্স এর ভ্যালু পেলাম 7,000 টাকা। এম এর কোন মানের জন্য 4 মাইনাস এম ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2m প্লাস 4 ইন্টু এক্স আর 8m প্লাস 1 রাশিমালাটি পূর্ণবর্গ হবে? এম এর মানের জন্য এখানে যদি হবে পূর্ণবর্গ, কি হবে? এই যেটা দেওয়া আছে পূর্ণবর্গ হবে যখন কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। তাহলে আমার যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে কত, 4 - m। এটা কখন পূর্ণবর্গ হবে? এটা পূর্ণবর্গ হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়, তাহলে আমি এখানে বলতে পারছি কত, বি স্কোয়ার কত হচ্ছে 2m প্লাস 4, 2m প্লাস 4 তার হোল স্কোয়ার হচ্ছে মাইনাস 4ac, এর মান কত হচ্ছে 4 মাইনাস m, আর সি এর মান কত হচ্ছে 8m প্লাস 1 ইজিক্যাল টু 0। এটা আসছে কত, যদি 2 বেরিয়ে যায় তাহলে কত হচ্ছে 4m প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 4 আছে, এটা হচ্ছে কত 32m, গুণ করলে 32m প্লাস 4 মাইনাস 8m স্কোয়ার, এটা হবে 31m। করলে 31m হচ্ছে 31m প্লাস 4 মাইনাস 8m স্কোয়ার, এটা ইজিক্যাল টু 0 হচ্ছে, এদের গুণ করে যোগ করলে যেটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কত, এটা যদি আমরা নেক্সট এখানে করি তাহলে এখানে কত আসছে, এই ফোর যদি কেটে দিই আমরা, তাহলে আমার এখানে থাকছে কত, এম স্কোয়ার और एम स्क्वायर प्लस 4m प्लस 4 माइनस 31m माइनस 4 প্লাস 8m স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে 9m স্কোয়ার মাইনাস 27m ইজিক্যাল টু 0। 9 কমন গেলে 9m কমন যাচ্ছে, 9m কমন গেলে থাকছে কত পুরো m মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে কি আমার হয় m 9m সমান 0 और m ইজিক্যাল টু 0 অথবা m মাইনাস 3 ইজিক্যাল টু 0, m সমান 3। তাহলে এটা বলতে চাচ্ছি m এর কোন মানের জন্য হবে, m এর মান হবে দুটো এখানে, হয় 0 অথবা 3। ও কেন্দ্রবৃত্তের পি যেখানে একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও পি 3 সেন্টিমিটার, পি বিন্দুগামী যে জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। এখানে কি বলেছে যে ও কেন্দ্রের ভিতরে পি উপর যেখানে একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ওপির দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। যদি কেন্দ্র হয়, এটা যদি ও হয়, তাহলে ওপির দৈর্ঘ্য এখানে বলেছে কত 3 সেন্টিমিটার, আর এই বৃত্তের ব্যাসার্ধ বলেছে 5 সেন্টিমিটার। ও
এ, এটা বি, এটা পি, এটা 5, এটা 3 বলা আছে আমার। তাহলে বলেছি যে জ্যাটিন নর্মাল দৈর্ঘ্য কত, তাহলে জ্যাটা কত হবে, এপি ইজিক্যাল টু আমরা কত বলতে পারছি, এপি ইজিক্যাল টু 25 মাইনাস 9 সমান কত হচ্ছে 16 সমান হচ্ছে 4। তাহলে এই এপি দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এটা কি হবে, সমান দুভাগে ভাগ করবে, ওপি কি এপি দৈর্ঘ্য হচ্ছে এবি কে সমান দুভাগে ভাগ করছে, তাহলে আমার এই জ্যাটা দৈর্ঘ্য কত হচ্ছে, এবি দৈর্ঘ্য হচ্ছে, এবি সমান হচ্ছে কত 4 ইন্টু 2 সমান 8 সেন্টিমিটার। ও কেন্দ্রবৃত্তের পি কিউ আর যেটি বৃত্তস্থ চতুর্ভুজ পিও আর 100 ডিগ্রি হলে পিএসআর এবং পি কিউ আর এর মান নির্ণয় করতে হবে। বলছে ও কেন্দ্রবৃত্তের পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ, পি কিউ এস। পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কি বলছে পি কিউ আর এর পিও আর এর মান হচ্ছে কত 100 ডিগ্রি, পিও আর। পি কিউ আর, পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজ পিও আর, এটা হচ্ছে ও আর, পিও আর এর মান বলেছে 100 ডিগ্রি, এটার মান বলা আছে কত 100 ডিগ্রি। পিএসআর, পিএসআর এই কোণটা এবং পি কিউ আর এই কোণটার মান বের করতে হবে আমাদেরকে। তাহলে এখানে বলেছে পি ও আর, এটা হচ্ছে একটা কি প্রবৃদ্ধ, পি ও আর হচ্ছে কত, এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই উপরে কত হচ্ছে প্রবৃদ্ধ পি ও আর কত হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান কত হচ্ছে 260 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে 260 ডিগ্রি। তাহলে এটা যদি 260 ডিগ্রি হয় এই কোণটা কি হবে, তার অর্ধেক হবে, কেন্দ্রস্থ কোণ এটা হবে কত 130 ডিগ্রি। আর এটা যদি 100 ডিগ্রি হয় এটাও তার অর্ধেক হবে, তাহলে এটা কত হবে এস কোণটা, এস কোণটা হবে কত 50 ডিগ্রি। তাহলে আমরা এখানে কত কত পেলাম, পি এস আর, পি এস আর আমরা পেলাম কত 50 ডিগ্রি, আর পি কিউ আর আমরা কত পেলাম, পি কিউ আর 130 ডিগ্রি। তাহলে এখানে দুটো কোনো মান পেলাম আমরা। একটি আয়তঘনকার কি বলেছে, ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্রমে এ একক বি একক সি একক, যদি এ প্লাস বি প্লাস সি সমান 25 একক হয় এবং এবি প্লাস বিসি প্লাস সি এর 252 বর্গ একক হয়, তবে ওই ঘরে যে বৃহত্তম রডটি রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে যেটা বলা আছে এ প্লাস বি প্লাস সি সমান কত বলা আছে 25 একক, আর এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান বলা আছে 252 বর্গ একক। তাহলে এখানে কি বলেছে, যে ঘরে যে বৃহত্তম রডটি রাখা যাবে তার ন্যূনতম মানে তার দৈর্ঘ্য, বৃহত্তম দৈর্ঘ্য কত হবে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান কি বলতে পারি 25 স্কয়ার, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার
প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ সমান কত হচ্ছে 625। और এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হয় কত হয় 2 প্লাস 2 ইন্টু কত হচ্ছে এটা 252 ইজিক্যাল হচ্ছে 625। और এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত 625 মাইনাস 4 504 আর কত আসছে 121। और रूट ओवर ऑफ ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर समान কত হবে रूट ओवर ऑफ 121 সমান হচ্ছে 11। তাহলে যে বৃহত্তম রডটা রাখা যাবে তার দৈর্ঘ্য কত হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 11 একক। তো যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে এত টাকা সুদ সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি আমাকে বের করতে হচ্ছে এখানে। তাহলে এটা আমরা একবারে কিভাবে করতে পারি যেটা দেওয়া আছে এই টাকাটা 3 লাখ টাকা কত হচ্ছে এইটার 1 প্লাস 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে এনটা আমাকে বের করতে হবে। এটা কত আছে 399,300। और আমরা এটা বলতে পারছি কত 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু 399,300,300,125। এটা কাটছে এটা কাটার কত আসছে 1331 এটা আসছে 1000 কাটাকাটি করলে। তাহলে আর এটা গুলো আছে 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু কত আসছে 11/10 তার হোল কিউব। और এটা হচ্ছে 11/10 হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু 11/10 হোল কিউব। তাহলে বেসটা কি হচ্ছে সমান হচ্ছে তাহলে n সমান বলতে পারছি কত 3। তাহলে কত বছর হবে সময়টা কত হবে সময়টা হবে 3 বছর। তাহলে n সমান 3 বছর সময় কত হবে 3 বছর হবে এটা অ্যান্সার। কোনো এক জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত 5,324 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী যদি বৃদ্ধি পায় তবে 2 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। তাহলে ধরি এটা কত কত ছিল x জন ছিল। আমরা এটা ধরলাম x জন ছিল। তাহলে 2 বছর পর শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে 2 বছর পর কত হবে শিক্ষার্থীর সংখ্যা হবে x ইন্টু 1 প্লাস 10/100 তার হোল স্কয়ার এতজন। আর এইটা সমানই কত বলা আছে এটা সমান বলা আছে কত 5324। তাহলে এটা আমাকে কত বলতে পারছি x ইন্টু এটা হচ্ছে কত 11/10 হোল স্কয়ার ইজিক্যাল টু 5324 और x is 5324 ইন্টু 10/11 ইন্টু 10/11। 11 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 4×11 44 4×44 92 8×88 4×44। আমার 11 দিয়ে গেলে 4×44 4×44 সমান কত আসছে x আসছে আমার এখানে কত 4400। তাহলে 2 বছর আগে কতজন ছিল 4400 জন ছিল। নেক্সট আমরা আসি 4-1 অঙ্কটা। 4-1 অঙ্কটা আমাদের এটা সলিউশন করতে বলেছে। তাহলে আমরা এখানে কি করব আমরা এখানে সিম্পলি নিচেরটা যেটা আছে লসাগু করে উপরে গুণ করব। তাহলে কি আসবে আমাদের এখানে और আমার এখানে কি আসছে x - 2 আসছে x - 4 উপরে আমার x - 1 x - 4 গুণ হচ্ছে
তাহলে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ান গুণ হলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর হবে। এটা প্লাস কি হচ্ছে, এই এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু গুণ হচ্ছে, তাহলে এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স। এটা সমান কত হচ্ছে? নয়। তিনটিকে নয় রেখে 10-এর 3 হচ্ছে এটা আমার। তাহলে এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কি হবে? এটা যোগ বিয়োগ করলে এখানটা, তাহলে এখানে কি আসছে? এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার হচ্ছে 4x 5x, এটা হচ্ছে 5x মানে হচ্ছে 10x, আর এটা কত হচ্ছে? 6 আর 4-এ 10 হচ্ছে। আর নিচে এটা গুণ করলে কত আসছে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 এটা আসছে, এটা হচ্ছে 10-এর 3। এখন যদি 2 দিয়ে এইদিকেও কাটি, আর 2 দিয়ে কাটলে এটা আমার কত হবে? 5 হবে। আর এটাকে 2 দিয়ে কাটলে কত আসছে? এটাকে 2 দিয়ে ভাগ করি, এটাকে 2 দিয়ে যদি ভাগ করি, আমি এখানে দেখালাম এটা দেখানোর জন্য এটা। আর এখানে কি হচ্ছে? 2 কমন চলে যাবে, তাহলে এই দুটা কেটে যাবে, এখানে 5 হবে আর এখানে 5 হবে। তাহলে পরের স্টেপে কি লিখতে পারছি? 2 দিয়ে যেটা কেটে দিই, তাহলে এটা আমরা করবো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইজিক্যাল টু হবে এটা 5-এর 3, তাই তো? তাহলে 5-এর 3 এখন কোনাকুনি গুণ করলে কত আসছে? 5x স্কোয়ার মাইনাস 30x প্লাস 8 5 8-এ 40 ইজিক্যাল টু 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস আসছে কত? 15, এটা আসছে। এখন আমরা এটা যোগ বিয়োগ করলে এখানে কত আসছে? 2x স্কোয়ার আসবে, 2x স্কোয়ার মাইনাস 15x হবে, আর এটা হচ্ছে কত? 25 ইজিক্যাল টু 0। এটা যদি লস আমরা মিডল ফ্যাক্টর করি, আমাদের কত আসবে? এক্স মাইনাস 5 হবে আর এক্স মাইনাস 2x মাইনাস 5 হবে। ক্যালকুলেট করলে এটা হচ্ছে 2x স্কোয়ার 25 গুণ 50, 50 আমাকে 50-কে যদি 15 করতে হয় তাহলে 5 10 50, এটা 10 আর 5 হবে। একটা লাইন যদি আমরা এখানে করিয়ে দিই, এটা কত আসছে? এক্স 2x স্কোয়ার মাইনাস কত হবে? 10x মাইনাস 5x প্লাস 25। এরপর আমরা লাইনটাকে লিখতে পারি, এটা হচ্ছে এক্স মাইনাস 5 আর হচ্ছে 2x মাইনাস 5 ইজিক্যাল টু 0। তাহলে এখানে আমরা কি বলতে পারছি? যে এক্স মাইনাস 5 ইজিক্যাল টু 0, এক্স মান 5 আসছে, অথবা কি বলতে পারি? 2x মাইনাস 5 ইজিক্যাল টু 0, এক্স মান আসছে কত? 5-এর 2। তাহলে এক্স এর ভ্যালু বেরোলো একটা 5, আমার একটা হচ্ছে 5-এর 2। তাহলে এটা হলো দুটো অ্যান্সার। নেক্সট আমাদের এই অঙ্কটা অনেকবার হয়েছে, আমাদের এই অঙ্কটা অনেক হয়েছে। এই অঙ্কটা আমরা কি করেছি এক্স্যাক্টলি? এই অঙ্কটা যেটা হয়েছে, এটা আমরা কি করেছি? এই এক্সটা যেটা আছে, এক্সটাকে আমরা ডান দিকে নিয়ে চলে এসেছি। তাহলে পরের লাইনে আমরা কি করবো? 2-এরটাতে এক্সটাকে ডান দিকে নিয়ে চলে আসবো। 1 বাই এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস 1 বাই এক্স ইজিক্যাল টু, এটা কি হচ্ছে? মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই বি, এটা আসছে। তাহলে এটা লসাগু করলে কত হবে? এটা নিচে এটা আসবে কত? আর লসাগু করলে এটা যোগ করলে আসবে এক্স মাইনাস এক্স। কি করে আসছে এটা? এটা যদি লসাগু হয়, সরি, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এ প্লাস বি আসছে। কারণ কি, এই প্রথমে আমার এক্স আসছে আর মাইনাস অফ এটা আসছে, তাহলে আমার এটা মাইনাস হয়ে যাচ্ছে, এই তো মাইনাস গুলো প্লাস হয়ে যাচ্ছে। আর এইদিকে আসছে মাইনাস কমন গেলে আমার আসছে এ প্লাস বি বাই এ বি, এটা আসছে। তাহলে এই এক্স এক্স কেটে যাচ্ছে আর এইটা হচ্ছে থাকছে, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে আমার এখানে কি আসছে? অলরেডি এটা আসছে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স ইজিক্যাল টু মাইনাস 1 বাই এ বি, এটা আসছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইজিক্যাল টু 0। কোনাকুনি গুণ করলে আমার এটা সমান দিকে মাইনাস এ বি থাকছে, আর মাইনাস বিটা কি হচ্ছে? মাইনাস বিটা এদিকে গেলে আমার প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি কমন নেবো? এই এক্স থেকে এটা থেকে পড়ে থাকবে এক্স মাইনাস এ, এখান থেকে মাইনাস বি কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস এ ইজিক্যাল টু 0, और x মাইনাস এ এক্স মাইনাস বি ইজিক্যাল টু 0। আর আমরা কি বলতে পারছি? এক্স মান কত হচ্ছে এ আর এক্স মান কত হচ্ছে বি। তাহলে এক্স এর মান কত হচ্ছে এ আর বি। 5-এটা কি বলছে? পর্ণা ও পীযূষ কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে
পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে, পর্ণা একাকী কাজটি কতদিন সম্পন্ন করতে পারে? আমরা এর আগে অঙ্ক করেছি, এটা হচ্ছে তোমরা দেখতে পাবে 13 নম্বর স্কুল যেটা ছিল 109 নম্বর পেজে, সেখানে রহিম আর রামের একটা অঙ্ক ছিল, ঠিক একই অঙ্ক। তোমার চাইলে সেটা দেখে নিতে পারো। আমি জাস্ট এখানে একটু হিন্টসটা দিয়ে দিচ্ছি। এটা আমরা পূর্ণ ছিল 109 নম্বর পেজের অঙ্ক ছিল এটা। এটা হচ্ছে স্কুল 13, স্কুল 13 যেটা ছিল, সেখানে রাম ও রহিমের অঙ্ক হিসেবে ছিল। তাহলে আমরা এখানে বলতে পারি পর্ণা, এখানে পর্ণা আর পীযুষ দিয়ে দিয়েছে। তাহলে পর্ণা প্রথম জনের লাগছে কত, কি বলছে, পর্ণা যে সময় লাগে পীযুষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। তাহলে পর্ণার ধরে সময় লাগছে কত, x দিন, আর পীযুষের সময় লাগছে কত, পীযুষের সময় লাগছে x+6 দিন। পর্ণার সময় লাগছে x দিন আর পীযুষের সময় লাগছে x+6 দিন। তাহলে এই x অংশ করবে, x দিনে কত করছে, x দিনে করে 1 অংশ, তাই তো। তাহলে একদিনে কত করছে, একদিনে করছে 1/x অংশ। আর এটা হচ্ছে পর্ণার ক্ষেত্রে, পর্ণা। আর পীযুষের ক্ষেত্রে কি হচ্ছে, পীযুষ x+6 দিনে করছে কত, 1 অংশ। আর একদিনে কত করছে, 1/x+6 অংশ। তাহলে দুজনে একদিনে করতে, দুজনে মিলে একদিনে কত করছে, একদিনে করে 1/x+1/x+6, কত আসছে, x x+6। আর এখানে কত আসবে, যোগ করলে 2x+6 অংশ। তাহলে আমরা কি বলতে পারছি, 2x+6 ডিভাইড বাই x² + 6x, এই অংশটা কতদিনে করছে, এই অংশ করছে একদিনে। দুজনে মিলে একদিনে এই অংশটা করছে, তাহলে এক অংশ কতদিনে করবে, এটা উপরে উঠে যাবে, x² + 6x ডিভাইড বাই 2x+6 দিনে, তাই তো। এখন শর্ত অনুসারে কি বলেছে আমাদের, শর্ত অনুসারে যেটা বলেছে যে এটা 6 দিনের সময় লাগে, 4 দিনে সম্পন্ন করে। তাহলে এই যে এইটা পেলাম আমরা, কি পেলাম, আমরা পেলাম x² + 6x ডিভাইড বাই 2x+6, এইটাই সমান বলা আছে 4 দিন, শর্ত অনুসারে এটা সমান বলা আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, আর x² + 6x ইজ ইকাল টু 8x + 24, আর এটা এখানে কত আসবে, -2x - 24 ইজ ইকাল টু 0। এখানে মিল টার্ম ফ্যাক্টর করতে হবে, মিল টার্ম ফ্যাক্টর করলে কত আসবে, x² - 6 × 24, 6x + 4x + -24 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x - 6 একটা পাচ্ছি আর x - 4 একটা পাচ্ছি, তাই তো। তাহলে এখান থেকে আমরা দুটো পেলাম, একটা x - 6, একটা হচ্ছে x - 4। তাহলে +4 এটা। তাহলে এখান থেকে পাবো কি, x - 6 = 0, x = 6। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, পনেরো একা কত দিনে করবে, পনেরো ছিল 6 দিনে, 6 দিনে। আর আমরা এই মানটা নেবো না, কেন কি, এই মানটা সমান কি আসছে, এই মানটা সমান মাইনাস আসছে, তো মাইনাস দিনে কি কাজ করা সম্ভব হবে না, তাই জন্য আমরা এই মানটা নেবো না। নেক্সট আমাদের দুই অঙ্কটা যাবে, এই পরের অঙ্কটা যাবে যে দুটি ধনাত্মক সংখ্যার বিয়োগফল 5, তাদের অনন্যকের অন্তর 1/10, এটা বলা আছে। তাহলে কি করবো, এটা ছোট সংখ্যাটা ধরলাম, তাহলে বড় সংখ্যাটি কত হবে, অন্তর্ফল 5 বলেছে, অপর সংখ্যাটা হবে কত, x+5। তাহলে অনন্যকের অন্তর কত বলেছে, অনন্যকের, এখন ছোট সংখ্যাটা যেটা নিচে থাকবে, এটা তো, এটা যখন আমরা করবো x+5, এইখানে একটা জিনিস বোঝার আছে, আমরা যখন অনন্য করছি, এটা এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা এর থেকে বড়, তাহলে যখন এটা হরে চলে আসছে তখন কি এই ভগ্নাংশটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা যখন বিয়োগ করবো 1/x - 1/x+5 করবো। আমি আগে বলে দিচ্ছি, এটা ছোট সংখ্যাটা, এটা বড় সংখ্যাটা এটা। তাহলে যখন এটাকে অনন্য করবো, এটা অনন্য করলে কত হবে, 1/x, আর এটা অনন্য কত হবে, x+5। এখন নিচে হচ্ছে এই দুটো সংখ্যার মধ্যে এই সংখ্যাটা ছোট, কিন্তু এটা যখন হরে চলে যাচ্ছে সেই ভগ্নাংশটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এই অপর ভগ্নাংশ থেকে, বুঝে গেল। এইটা এই বিয়োগ ঘর বলা আছে কত, 1/10। তাহলে এটা বলা আছে 1/10, আর লসাগু করতে হবে আমাদের, কত হচ্ছে এটা, x+5 - x ডিভাইড বাই x² + 5x হবে, ইজ ইকাল টু 1/10। তাহলে এটা কত আসছে, x কেটে যাচ্ছে, প্লাস x² + 5x ইজ ইকাল টু হচ্ছে 50।
और एक्स स्क्वायर प्लस 5x माइनस 50 ইজ ইকুয়াল টু 0। और कत হচ্ছে एक्स स्क्वायर प्लस 10x माइनस 5x माइनस 50 इज इक्वल टू 0 और x प्लस 10 और x माइनस 5 इज इक्वल टू 0। তাহলে x এর ভ্যালু আসছে কত -10। এই ভ্যালুটা আমরা কি নেবো? এটা তো নেবো না। তাহলে আমাদের পরেরটা কি হবে? ধনাত্মক সংখ্যা বলেছে, তাহলে x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। x মান কত আসছে 5। তাহলে x এর ভ্যালু কত হলো? একটার মান হলো 1, ছোট সংখ্যাটা হলো কত 5, আর বড় সংখ্যাটি কত হলো 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 10। তাহলে এটা হচ্ছে দুটো সংখ্যা বেরোলো। নেক্সট আছে আমাদের কি, নেক্সট কি বলেছে, নেক্সট এটা আছে আমাদের প্রমাণ করতে হবে a বাই x b বাই y c বাই z। এটা করার, এটাকে আমরা প্রথমে সংযোজন করব। আমাদের যে এই যে এটা আছে এটাকে আমরা সংযোজন করে দেবো। সংযোজন করলে কি পাবো আমরা? তাহলে এই যে এই সংখ্যাটা যেটা আছে এটা যদি সংযোজন করে পাই, সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন প্রক্রিয়া করে কি পাবো? b প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই এখানে কি আছে y প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু একটা জেড জেড কেটে যাচ্ছে, একটা এক্স কেটে যাচ্ছে, একটা ওয়াই কেটে যাচ্ছে। উপরে কি হচ্ছে একটা এ কাটছে, একটা বি কাটছে, আর একটা সি কাটছে। তাহলে আমার উপরে কত পড়ে থাকছে? উপরে পড়ে থাকছে কত? এ প্লাস বি প্লাস সি পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে থাকছে। তাহলে এখন এইটা করে কি আমরা কি পেলাম? এটা কি পেলাম? এটা সংযোজন প্রক্রিয়া করে পেলাম। তাহলে আমি বলতে পারছি কি যে এই যে প্রথম যেটা দেওয়া আছে বি প্লাস সি মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজিক্যাল টু হচ্ছে কত? এটা থেকে অপারেশন করে তো আমরা এটা পেয়েছি। তাহলে এটা কত আসছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাচ্ছি। এটা আমরা কি করবো, এই যে এ প্লাস বি প্লাস সি মাইনাস অফ কি করবো বি প্লাস সি মাইনাস এ আছে ডিভাইড বাই কি করবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস অফ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এটা করলাম। আমার এখানে কি আসছে? এ প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি প্লাস এ এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস অফ ওয়াই মাইনাস জেড প্লাস এক্স। তাহলে এই জেড কেটে যাচ্ছে, এখানে কি হচ্ছে সি বি এই বি কেটে যাচ্ছে। তাহলে আমার কত পড়ে থাকছে 2a বাই 2x, 2 কেটে যাচ্ছে, আমার পড়ে থাকছে a বাই x। তাহলে অনুরূপভাবে আমরা কি করতে পারি? এই সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান আমরা এটা বলতে পারি কি, কারণ এটা তো সংযোজন প্রক্রিয়া এখান থেকে এসছে, তাহলে এটা প্রত্যেকটা সাথে সমান আমরা বলতে পারি। তাহলে এখানে যদি আমরা একইভাবে এটা করি, এটা কি করব? এই এ প্লাস বি প্লাস সি এটা থেকে আমরা কি বাদ দিলাম সি প্লাস এ মাইনাস বি, এখানে কি করছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর থেকে কি করছি মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তো একই রকম করে করলে এটা কত আসবে? বি বাই ওয়াই আসবে, তাই তো। আর অনুরূপভাবে এই শেষেটা থেকে আমরা কত পাবো? শেষেটা থেকে আমরা অ্যাকচুয়ালি এখানে পাবো সি বাই জেড। তাহলে প্রত্যেকটা কি হচ্ছে এর সাথে সমান হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারছি এ বাই এক্স ইজ ইকাল টু বি বাই ওয়াই ইজ ইকাল টু সি বাই জেড আসছে। আমরা এটা এই এ প্লাস বি মাইনাস সি এখানে আমার করানি, এটা আমরা এখানে করতে যেতে পারি এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইজ ইকাল টু, এটা আমরা লিখতে হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে কি করবো আমরা একই রকম ভাবে করবো, এটা যেমন করলে কি আসবে এটা সি বাই জেড আসবে। তাহলে আমি প্রত্যেকটা থেকে বলতে পারছি যে এ বাই এক্স ইজ ইকাল টু বি বাই ওয়াই ইজ ইকাল টু সি বাই জেড। নেক্সট আমাদের এই অঙ্কটা হয়ে গেছে। এই অঙ্কটা আমাদের কি বলেছে যে এটা আমাদের কি করতে হবে, সিম্পলি এটা আমাদের করণীয় নির্ণয় যেটা আছে করণীয় নির্ণয় করতে হবে। করণীয় নির্ণয় করলে এটা আমাদের
ফলন যেটা আছে সেটা সলিউশন হয়ে যাবে। আছে কত এটা 4√3 ডিভাইড বাই 2 মাইনাস √2 আছে। 2 মাইনাস √2 যেটা আছে এখানে কি করবো নিচে 2 প্লাস √2 দিয়ে গুণ করবো, প্লাস 30 ইন্টু 4√3 আছে আর প্লাস √18 আছে, এটা কি করবো নিচে আমরা গুণ করলাম 18, এটা আছে 4√3 প্লাস √18 মাইনাস 18 আছে 2 মাইনাস √12 2 প্লাস √12, এটা করলাম। প্লাস সমানটা কি বলতে পারছি আমরা 8√3 আসছে প্লাস কত আসছে 4√6 ডিভাইড বাই 4 মাইনাস 2 আসছে মাইনাস অফ এটা কি আসছে 30 ইন্টু আমরা রেখে দিলাম 4√3 আর এটা কত আসছে 3√2 আসছে, এটা করলে হচ্ছে 348 মাইনাস কত হচ্ছে এটা 18 মাইনাস এটা কত আসছে 18 আসছে, তো 18 যেটা আসছে এটা কত আসছে 2 প্লাস এটা 4 3 12 মানে 2√2, এটা কত আসছে 4 4 মাইনাস 12 আসছে। আচ্ছা এটা আছে 4 3 12 মানে 4 3 12 2√3 আসছে। ওকে 2√3 যদি আসে তাহলে 12 কেন হবে, এটা আসছে কত 2 2 4 3 2 2 4 3 12 12 আসছে এটা। তাহলে আমি এখানে বলতে পারছি কি এরপরে কি আসছে এটা থেকে 2 কমন, এটা থেকে যদি আমরা কত কমন নিই 2 কমন নিই তাহলে এটা আমার কত পড়ে থাকবে 4√3 প্লাস 2√6, এটা পড়ে থাকবে, এখানে 2 কমন যাচ্ছে এখানে আসছে 2 2 দিয়ে কেটে যাচ্ছে, এখানে মাইনাস 30 এটা থাকছে 4√3 প্লাস 3√2 এখানে করে আসছে 30 কেটে যাচ্ছে মাইনাস 18 এটা আসছে কত 2 প্লাস আসছে মাইনাস 8, মাইনাস 8 মাইনাস কেটে যাচ্ছে মাইনাস মাইনাস এটা মাইনাস মাইনাস কেটে যাচ্ছে নাকি মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে এটাকে এখানে উপরে উঠে গিয়ে, তাহলে এটা কত হচ্ছে 8 আছে এটা, তাহলে এটা আমরা কত বলতে পারছি এটা 3, আমরা যদি 3 লিখে দেই কত পাবো এটা তো কত হবে 2 2 4, এটা কত 2 আছে এটা 3 হবে, অ্যাকচুয়ালি এই যেটা আছে এটা ভুল আছে, এটা 3 হবে, এটা 3 হলে এটা উত্তরটা আমরা মিলাতে পারবো, কারণ কত হবে এটা 3, তাহলে এটা হবে 3 কত আমাদের এটা হয়ে যাবে 3, এটা হবে 9, এটা হবে -3, যেটা আছে এটা হবে √18, নাহলে উত্তর মিলবে না, এটা তো আছে √18, তাহলে এটা হবে √18, এটা √18 মানে কত বলতে পারি 3√2, এটা মানে বলতে পারছি কত 9 2 18 3√2, তাহলে এই 3 কাটছে, তাহলে আমার এটা কত আসছে আর বলতে পারছি 4√3 প্লাস 2√6 মাইনাস 4√3 মাইনাস 3√2 প্লাস 2√2 প্লাস 4, এটা আসছে, কিন্তু এটা হচ্ছে কত √6 √2, এটা কত হচ্ছে 3√2 হচ্ছে, আচ্ছা এটা 3 হবে, এটা অঙ্কটাই ভুল ছিল অ্যাকচুয়ালি, এটা 3 হচ্ছে তাই তো, এটা 3, আচ্ছা এটা 3 হচ্ছে কারণ 3 না হলে তো অঙ্কটা মিলবে না,
আর এটা আছে √12। এটা ছিল √18, আর এটা ছিল √12, মানে √12 মানে কত আসছে এখানে, √12 মানে কত আসছে, এটা 3√2 আর 2√3। এটা হচ্ছে 2√3√2, 3√2 এখানে কত বেড়ে যাচ্ছে, √2 করে থাকছে, তাহলে কত হচ্ছে 2√6 হচ্ছে। এটা কত হবে এটা আমার, এটা আমার অ্যাকচুয়ালি হবে তাহলে কত, 2√6। এটা হবে 3√2 আর এটা হবে 2√6, এটা হবে। তাহলে এটা কাটাকুটি করলে কত আসবে, এই 2√6, এই 2√6 এই 2√6 থাকছে, তাহলে মানে 3√2 এই 3√2 কাটছে, 4√3 4√3 হচ্ছে 4√6। অ্যাকচুয়ালি অঙ্কটা এটা প্রথমে ডাটাগুলো যেগুলো ছিল মিস মিস মানে মিস প্রিন্টিং ছিল, ঠিক আছে। তো সেই কারণের জন্য এখানে কি হচ্ছে, এখানে একটু ভুল হয়ে গেছিল। এটা হবে √18, এটা হবে 3, 2 হবে না। বলছে গ্রামের আয়তক্ষেত্রকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার 15 মিটার। মাঠের ভেতরে 4টি কোণে 4টি প্লেয়ার বসানো, 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃতি গর্ত কেটে অপসৃত মাঠটি জমিতে ছড়িয়ে হলো। মাঠের তলটা কত উচ্চতা বৃদ্ধি পাবে। অ্যাকচুয়ালি এখানে যেটা বলেছে, একটা জমি এটা, এটা আয়তাকার এখানে জমি বলা আছে। আয়তাকার জমি বলেছে, তাহলে তো বড় করতে হবে না, এটা আয়তাকার করতে হবে আমাকে। এই আয়তাকার জমি যেটা বলা আছে, আয়তাকার জমির মধ্যে কি বলেছে, 4 কোণে 4টে গর্ত করা হয়েছে। 4 কোণে 4তে কিভাবে গর্ত করেছে, 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট গর্ত করেছে। তাহলে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টে এখানে গর্ত করা আছে। গর্ত করেছে একটা। এরা গর্ত করেছে, এইভাবে 4 কোণে 4টে গর্ত করা আছে। এখান থেকে যে মাটিটা বের হয়েছে সেই মাটিটা কেটে কি করেছে, জমিতে ছড়িয়ে দিয়েছে। তাহলে মাটির উচ্চতা কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা বের করতে হবে আমাকে। তাহলে কি করছে, মাঠের ক্ষেত্রফল কত, সরি, এখানে মাঠের ক্ষেত্রফল আমরা বলতে পারি কত, মাঠের মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে, 15 × 20 হচ্ছে 300 বর্গমিটার। এটা হচ্ছে মাঠের ক্ষেত্রফল। সে 4টি পিলারে যে জায়গাটা কেটেছে তার ক্ষেত্রফল কত, 4টি পিলারের জন্য জায়গার ক্ষেত্রফল কত হচ্ছে, 4টে পিলার হচ্ছে, আর 4 মিটার করে সমান কত হচ্ছে, 64 বর্গমিটার। এটা হচ্ছে 64 বর্গমিটার। তাহলে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল কত, অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে, 300 - 64 = 30 বর্গমিটার। এটা হচ্ছে অবশিষ্ট
মাঠের ক্ষেত্রফল, তাহলে সেটা হচ্ছে 236 বর্গ মিটার। তাহলে এইটা যে ধরলাম কি, ধরি এক্স মিটার বৃদ্ধি পাবে এই মাটিটা দেওয়ার ফলে, বৃদ্ধি পাবে মাটিটা, এই যে মাটিটা বেরিয়েছে এই মাটিটা এখানে চালিয়ে দেওয়ার ফলে, সব জায়গায় ছড়িয়ে দেওয়ার ফলে, তাহলে সেই জায়গাটা যে আয়তন হবে, তাহলে আমি বলতে পারছি কত, 36 মিটার আর এক্স মিটার বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে আয়তনটা। এটা ইজিক্যাল টু কত হবে, এটা ইজিক্যাল টু হবে কি, এই যে 4টে পিলার আর তার যে আয়তনটার সঙ্গে সমান হবে। তাহলে এক্স ইজিক্যাল টু আমি বলতে পারছি 4 ইন্টু 64 আর এটা হচ্ছে যে 236, তাহলে 4 6 24, 4 4 16, 236 আছে। আচ্ছা সরি, ভুল হয়েছে, হ্যাঁ এটা 4 6 24 আছে এটা। তাহলে কত আছে, কাটছে 2 দিয়ে কাটছে, 2 12 দুগুণে 2 10 20, 2 1 2, 2 1 2, 2 8 16, এটা কাটছে কত, 2 5 10, 2 9 18, তাহলে 64/69, এই 64/59, তাহলে আমার অ্যান্সার আসছে কত, 64/59 সমান হচ্ছে 1 কত হচ্ছে 5/59 মিটার উঁচু হবে। তাহলে এই যে এই 4টে পিলার ওখানে যে জায়গাটা কাটা হয়েছে, এগুলো কেটে যখন যে মাটিটা বেরোবে সেটা যখন এই পুরোটাই দিয়ে দেওয়া হবে, তখন কি হবে, এই পুরোটাই দিয়ে দিলে এটা 1.5/59 মিটার কি হবে, উচ্চতা বৃদ্ধি পাবে। এবারে আমি আসছি শেষের অঙ্কটায়। শেষের অঙ্কটা কি আছে, এটি লৌহ নির্মিত ফাঁপা পাইপের ব্যাস হচ্ছে 25 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। পাইপটির বেধ 1 সেন্টিমিটার হলে পাইপটির সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, R1 পাচ্ছি। R1 মানে কত বলতে হতো, আমার বহির ব্যাসার্ধ, সেটা হচ্ছে 25/2 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ R2 পাচ্ছি, R2 কত পাবো, সেটা হচ্ছে 20/2 সমান 10 সেন্টিমিটার। এটা তো, তাহলে ফাঁপা পাইপের সমতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তাহলে ফাঁপা পাইপের সমতল ক্ষেত্রফল আমরা কি জানি, তাহলে ফাঁপা পাইপের ক্ষেত্রফল কত হবে, 2 পাই R1 এটা হবে ইন্টু H প্লাস R1 মাইনাস কত হবে R2 এত বর্গ সেমি। কত আছে কিনা জাস্ট মানগুলো বসবো, 2 × 22 ইন্টু কত হবে R1 প্লাস R2। আচ্ছা এখানে এটা কি বলেছে, এটা বলেছে যে এটা হচ্ছে দৈর্ঘ্য বলা আছে, এটা হচ্ছে এইচটা বলা আছে। আচ্ছা এখানে আমাকে এইচটা বলেছে কত, 20 সেন্টিমিটার, এইচ বলা আছে কত, 20 সেন্টিমিটার। আর এটা বলছে না পাইপটির বেধ 1 সেন্টিমিটার, তাহলে R2টা কত হবে, R2 হবে এই 25 - 1 ডিভাইড বাই, তো 25 বাই কত হচ্ছে এটা, 25 - 1, এদিকেও বাড়ছে ওদিকেও বাড়ছে। আচ্ছা তাহলে আমার কি, যখন গোল পাইপটা হচ্ছে, এটা গোল পাইপটা হচ্ছে, তো তা এখানে একটা গোল পাইপ হচ্ছে, তাহলে এইদিকে যখন 1 সেন্টিমিটার পুরু, তো এটাও তো এদিকেও তো 1 সেন্টিমিটার পুরু, তাহলে কত হচ্ছে এখানে, সেক্ষেত্রে এদিকেও কত হচ্ছে, 1 সেন্টিমিটার পুরু হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারছি এটা কত হবে, 25 মাইনাস কত হবে 2 হবে, তাহলে 23/2 হচ্ছে এটার অন্তঃব্যাসার্ধটা। ঠিক আছে, এটা আমরা এভাবে করবো। আর টুটা হবে 23/2 সেন্টিমিটার। তাহলে এইটা যেটা হবে 25/2 প্লাস 23/2, এইটা ইন্টু কত হবে 20 প্লাস 25/2 মাইনাস 23/2 এত বর্গ সেন্টিমিটার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত আসবে, 63 × 48
তখন কত হবে 3168 বর্গ সেমি। এটা হচ্ছে এর অ্যান্সার হবে।